কাল কিয়ামতের মাটিতে, কাল হাসুরের মাটিতে সর্বপ্রথম যখন রাসূলুল্লাহ তার মাজার মুবারক থেকে উঠবে, এ যুবকেরা রাসূলুল্লাহর পায়ের কদমের নিচে থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠবে, আমার রাসূলুল্লাহ বলবে, ও আমার সাহাবা বেলাল, তুমি কিয়ামতের মাঠে আজান দেওয়া শুরু করো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবা হযরত বেলাল হুজুর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হলো এই জায়গায় মেম্বারটা কোথায়? আল্লাহ রাসূল একটা উটকে দেখিয়ে বলবে, ও বাবা বেলাল, ওই উটের পিঠে উঠে তুমি আজান দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের কথা শুনে হযরত বেলাল হুজুর আজান দেওয়া শুরু করবে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এ যুবকেরা, চার শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। ও আমার ভাইজানেরা, এই চার শ্রেণীর মানুষ সবার আগে জান্নাতে যাবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত বেলাল হুজুর যখন আজান দেবে, সকল পয়গম্বরেরা, সকল সাহাবারা, এমন করে শহীদরা, এমন করে সালিহিন মানুষেরা আমার রাসূলুল্লাহকে ঘিরে ধরবে। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার রাসূল কতটা আমাদেরকে মহব্বত করে আর আমরা রাসূলকে কতটা মহব্বত করছি। রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা গুনাহ থেকে দূরে থাকো, খারাপ কাজ থেকে দূরে থাকো, হারাম কাজ থেকে দূরে থাকো। কিন্তু আজকে বর্তমানে আমরা জলসা শুনছি, কিন্তু দেখুন তো দেখি, এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি, একবারও কবরের কথা চিন্তা করছি না। হে যুবক, যে কবরের মধ্যে দুটো জিনিস যাবে, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দয়ার নবী বলেছেন, কবরের মধ্যে দুটো জিনিস যাবে, একটা যাবে ঈমান আর একটা যাবে আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবে, আর রাসূল সাহাবাদেরকে বলেছেন, মেসেজটা আনেওয়ালা উম্মতকে দিয়ে দিও, কারণ তোমরা দুনিয়ার জমিনে আমল যাবে, তোমাদের কবর, তোমাদের সাথে কবরে আমল যাবে, আর কি যাবে? ঈমান যাবে। কিন্তু আমার ভাইরা, বর্তমান সময়ে আপনি দেখুন ভালো করে যে রাসূল আমাদের জন্য কত কেঁদেছেন, রাসূল আমাদের জন্য মার খেয়েছেন, কিন্তু একবারও আমরা যুবকরা একবারও রিয়েলাইজ করলাম না। আমরা নিজে গুনাহ করি, একেবারে ডোন্ট কেয়ার, গুনার কোনো কেয়ার করি না। আমরা দেখুন না, আমরা কখন কোন গুনাহ করছি, আমাদের তো কোনো খেয়ালই নেই, যা ইচ্ছা তাই করে যাচ্ছি। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে তাকাও, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু আপনি যে দাঁড়াবেন, রাসূলুল্লাহর কথা শুনে যদি দাঁড়ান, তবে আপনার ফায়দা হবে। আর রাসূলুল্লাহর কথাকে যদি আপনি খণ্ডন করে যান, তাহলে রাসূলুল্লাহর সামনে আপনি বেইজ্জতি হবেন কি হবেন না? কথা বলে। সকল পয়গম্বররা কি করবে? কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য তারা পুরো জান্নাতের দরজার সামনে গিয়ে হাজির হয়ে যাবে। বাবাজি, জান্নাতের দরজার সামনে যখন হাজির হবে, এমতো অবস্থায় আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাতের দরজার সামনে গিয়ে বলবে, জান্নাতে একটা তালা লাগানো থাকবে, তালা, জান্নাতে দরজায় একটা তালা লাগানো থাকবে, আর ওই তালার একটা ছিদ্র থাকবে। ওই ছিদ্র থেকে তিনি দেখবেন আল্লাহ পাকের বড় বড় নিয়ামতের জিনিস জান্নাতের ভিতরে তিনি দেখতে পাবেন। জোরে বলে। জান্নাতের বাইরে থেকে তিনি চিক মেরে বলবে, জান্নাতি ফেরেশতা, আমাদের জন্য আল্লাহ পাক তো ওয়াদা করেছে, আমরা তো পয়গম্বরেরা এসেছি, আমাদের জন্য আল্লাহ জান্নাত দিয়েছে, তা তুমি জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের দরজাটা খুলে দাও। এরকম ভাবে চিক মেরে মেরে যখন বলবে, এ যুবক তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, হযরতে আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে থাকবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলে যখন দাঁড়িয়ে থাকবে, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে থেকে যখন ফেরেশতাদেরকে বলবে, আজ জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, তোমরা বলো, জান্নাতে যে তালাটা লাগানো আছে, সেটা ভিতরে লাগানো আছে না বাইরে লাগানো আছে? ভিতরে লাগানো আছে না বাইরে লাগানো আছে? তখন বাইরে থেকে আল্লাহর পয়গম্বররা বলবে যে, কেন, তালা তো বাইরে লাগানো আছে। বলে, তাহলে তালা বাইরে লাগানো আছে, চাবি কোথায় থাকবে? ভিতরে থাকবে না বাইরে থাকবে? এই ভালো করে বোঝা।
তাহলে চাবি যদি বাইরে থাকবে, সেখান থেকে বলছে তাহলে চাবি আছে বাইরে, বাইরে যাও। হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলবে যাও, ওই রাসূলুল্লাহর কাছে এই জান্নাতের চাবি আল্লাহ দিয়ে রেখেছে। জোরে বলা যাবে? আর একটু চিৎকার দিয়ে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। কোন নবীর উম্মত আমরা? কোন নবীর উম্মত আমরা? একটু রিয়েলাইজ করুন যুবক। আমরা যখন মন চাইছে আল্লাহ পাক 750 টাকা রুজি দেওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহ আমাদেরকে দৈনন্দিন যুবকরা বাইরে যাচ্ছে 800-900 টাকা করে ইনকাম করে বাড়িতে নিয়ে আসছে। এরকম যুবক আছে না নাই? আপনাদের এখানে চাষ বেশি হয়, ভ্যান চালিয়ে আমরা যখন জলসা থেকে বাইরে যাই দেখি ভ্যান চালিয়ে যাচ্ছে কলকাতার দিকে, ম্যাক্সিমাম 600-700 টাকা তো রুজি আল্লাহ তাদেরকে তো দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম ব্যক্তিকে আল্লাহ পাক তার যৌবন শক্তি দিয়েছে, শরীরের গঠন দিয়েছে, আল্লাহ তার পাওয়ার দিয়েছে। কিন্তু আমার ভাইরা একবার চিন্তা করে দেখেন, সেই যুবকটা যখন যাচ্ছে, সেই পুরুষটা যখন যাচ্ছে, সে কি করছে? আল্লাহ দেওয়া 700 টাকা 800 টাকা রুজি নিয়ে সে এমন করে 10 টাকায় 10 লক্ষ টাকা স্বপ্ন দেখার জন্য সে লটারি কাটছে। লটারি, আপনারা বলেন লটারি কাটা জায়েজ না হারাম? এই কথা বলেন। বেগুনা নারীর দিকে তাকানো জায়েজ না হারাম? তাহলে বর্তমান আপনি বলেন মোবাইলে গালাত পিকচার দেখা জায়েজ না হারাম? হারাম। আমরা দৈনন্দিন কিন্তু ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে এই সকল কাজগুলো করি। কিন্তু এই যুবকেরা, আমার রাসূল কিন্তু এই বার্তাগুলো আজ থেকে 1500 বছর আগে দিয়েছে। তাই রাসূলুল্লাহ বলেছে, আমার সাহাবারা, আল্লাহ কোরআনে বলছেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ অতি দ্রুত আমার দিকে অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জলসায় বসেছি, কোরআনী মাহফিলে বসেছি, হাদিসের মাহফিলে বসেছি, জান্নাতের বাগানে বসেছি। এ যুবকেরা, আসুন আমরা তওবা করে যাই। কারণ তওবা যদি আপনি না করেন, এ যুবক, আল্লাহর দরবারে তুমি কখনো দাঁড়াতে পারবে না, আমার রাসূলুল্লাহর সামনে তুমি দাঁড়াতে পারবে না। আজকে আমাদের কাছে অর্থ আছে, সম্পদ আছে, আমাদের কাছে বুদ্ধি আছে, সম্পদ আছে, আমাদের সম্মান আছে বলে আমরা যা ইচ্ছা তাই করব। এই দুনিয়া করে মেতে যাব। বাবা, দুনিয়া কিন্তু কিছু সময়ের জন্য। এ যুবকেরা, এই কিছু সময়ের জন্য তুমি আখিরাতের কথা ভুলে গেলে, কবরের কথা ভুলে গেলে, বরজাকি লাইফের কথা ভুলে গেলে। একটা বারের জন্য আল্লাহ তোমার অর্থ দিয়ে তোমাকে পরীক্ষা করছে। এই বান্দাকে আমি কোটি কোটি টাকা দিয়েছি, এই বান্দা কতটুকু এতিম ছেলেদের দিকে মাথায় হাত বুলে দিচ্ছে, কতটুকু মাদ্রাসায় দান করছে, কতটুকু মসজিদে দান করছে, কতটুকু মানুষের জন্য করছে। আর আমরা কি করছি? দুনিয়ার মোহে পড়ে শয়তান আমাদেরকে এমন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আমরা কি করছি? টাকাগুলো নিয়ে নাইট ক্লাবে চলে যাচ্ছি, সারা রাত ফুর্তি ফাট্টা করে আমরা চলে আসছি। কিন্তু আমার ভাইরা, তুমি চিন্তা করো, আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। যুবক, তুমি এরকম ভাবে খারাপ নজরে, বাজে নজরে একজন মহিলার দিকে তাকিয়ে তুমি যে চোখের জেনাটা করলে, তুমি সুদের টাকা নিলে, তুমি এমন করে তুমি হারাম লটারি কাটলে, আস্তে আস্তে যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, যুবক, ওই মৃত্যুটা কিসের মৃত্যু হবে? জান্নাতি মৃত্যু হবে না জাহান্নামী মৃত্যু হবে? কথা বলে, এই কথা বলবেন না আমার ভাই জানেরা। এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার দয়ার নবী আল্লাহ পাকের আরশে আজিমে ডান দিকে আমার রাসূল সিজদায় পড়ে থাকবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওইদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে জান্নাতের চাবি
বিশ্বনবী রাসূলুল্লাহর হাতে। ওই সময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পয়গম্বরদেরকে একত্রিত করে নিয়ে এমন করে গ্রুপে গ্রুপে ভাগ করে দেবে, যাও 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 এই কঠিন কিয়ামতের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজতে লাগো। তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যাও, মুহাম্মদকে তোমরা যদি পেয়ে যাও, গিয়ে চাবি টানবে, ওই চাবি খুলে আমরা জান্নাতে যাব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল এত কান্না কাঁদবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহর কাছে যাবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহর কান্না দেখে জিবরাইল থাকতে পারবে না, মনে মনে চিন্তা করে না না না, আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আমি কোরআন বহন করে আমার দয়ার নবীর কাছে নিয়ে গেছি, কিন্তু না না না, আজকে দিনে আমি জিবরাইল আমার রাসূলুল্লাহকে কিছু মেসেজ দিতে যাই। এ যুবকেরা, জিবরাইল কি করবে জানেন? জিবরাইল এমন করে আল্লাহ পাকের 8টা জান্নাত দেখতে যাবে। ও যুবকেরা, প্রথম জান্নাতে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে, দ্বিতীয় জান্নাতে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে, তৃতীয় জান্নাতে রাসূলুল্লাহকে দেখতে পাবে। এক একটা জান্নাত দেখবে। ও যুবকেরা, প্রত্যেক জান্নাতে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে। ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা জাহান্নাম দেখতে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, জিবরাইল গিয়ে দেখবে আল্লাহর রাসূলের উম্মতিরা অজানয়নে ঝরঝর করে কাঁদবে। কিন্তু ও যুবকেরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাহান্নামের প্রত্যেকটা দরজার সামনে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে। এ জোরে বলবেন না? একটু ভালো করে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। জিবরাইল তো অবাক হয়ে যাবে, জিবরাইল অবাক হয়ে যাবে যে এখানে তো আল্লাহ থাকবে, কিন্তু এখানে তো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকেই দেখতে পাচ্ছি। জোরে বলুন না। তিনি আস্তে আস্তে এসে ঠিক আরশে আজিমের ডান দিকে আল্লাহর রাসূল যেখানে মাথা সেজদায় পড়ে যেখানে কাঁদবে, ওই জায়গায় এসে জিবরাইল রাসূলুল্লাহকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আমি সেখানে আল্লাহকে দেখলাম না, কিন্তু আমি আপনাকে দেখতে পেলাম। জোরে বলেন, এ জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল জিবরাইলকে বলছে, জিবরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের নবী পয়গম্বর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম, আমার আল্লাহর পাশে আমি রাসূলুল্লাহর নাম, তাই অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন আমি রাসূলুল্লাহর জন্য সৃষ্টি করেছেন, তা আমি ছাড়া আমার আল্লাহ কিছু ভাবতে পারে না। তাই আল্লাহ আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি রাসূলুল্লাহকে দিয়ে ভরিয়ে রেখেছেন। জোরে বলুন, এ জোরে বলা যাবে না? এমত অবস্থায় খুঁজতে খুঁজতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়ে রাসূলুল্লাহর গায়ে হাত দেবেন। যেই হাত দেবে রাসূল মাথা তুলবে, মাথা তুলে যখন তুলবে তখন বলছে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে কি জান্নাতের চাবি আছে? বলছে, হ্যাঁ আমার কাছে জান্নাতের চাবি আছে। বলছে, চাবিটা দেন। বলছে, কেন? বলে, চাবিটা দেন, আমরা জান্নাতে যাব। বলছে, না তো, চাবি হবে না। চাবি দিব কেন? হ্যাঁ, চাবি তো আমি দেব না। তোমরা তোমাদের উম্মতের কথা ভুলে গেলে, একবারও চিন্তা করলে না তাদের কথা। অর্থাৎ তোমরা আগে জান্নাতে যাবে, এটা তো হতে পারে না। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। এ জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহর কদম মোবারক যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পড়বেন, রাসূলুল্লাহর আগে যদি কোনো পয়গম্বরের কদমটা আগে চলে যায়, তার জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। জোরে বলেন। কিন্তু আমার ভাইজানেরা, হে রাধানগরের যুবকেরা, আল্লাহর রাসূল আমাদেরকে কত প্যার করেছে, মহব্বত করেছে। একবার গুনাহ করার আগে, একবার সুদ খাওয়ার আগে, একবার হারাম কাজ করার আগে, একবার নামাজ কাজা করার আগে, একবার কোরআনকে দূরে সরিয়ে দেওয়ার আগে আমার রাসূলুল্লাহর কথা মনে করো, আমার রাসূলুল্লাহর মুখের বাণীর কথা মনে করো। আমার রাসূল তারপরে সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা
আদখুলাহা। আমার রাসূল বলছে, এ আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছেন, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার আমি রাসূলুল্লাহর উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলা যাবে বাবাজি? কে বলছে? রাসূল বলছেন, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই পয়গম্বরের যত উম্মত এসেছেন, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল আকসা লব্বাইক লব্বাইক লব্বাইক, আল আকসা লব্বাইক, আল আকসা লব্বাইক, আল আকসা লব্বাইক। সকলে পড়ুন, আল আকসা লব্বাইক লব্বাইক লব্বাইক, আল আকসা লব্বাইক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়। ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসাম, ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসাম। সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা, কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়। হকের পথে করবে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসাই, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসাই। খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। এ জোরে হবে না সুবহানাল্লাহ? কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসাই। খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। ফিলিস্তিনে রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়,
হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে একসাই, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে একসাই, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে একসাই। খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায়, খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায়। ফিলিস্তিনের রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। মুসলিম মা কাচ্ছে দেখো পড়ে সেজদায়, মুসলিম মা কাচ্ছে দেখো পড়ে সেজদায়। নয়া দিনে চাই গো দয়া, দয়া খোদার দরগায়, খোদার দরগায়। মুসলিম মা কাচ্ছে দেখো পড়ছে যে সেজদায়, আমরা সবাই চাই গো দয়া খোদার দরজায়। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে একসাই, খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায়, খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায়। জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নয়, হকের পথে করবে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা। তাহলে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে এত মহব্বত করার পরেও রাসূলুল্লাহ সাহাবাদেরকে যে বার্তা দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, উম্মতকে যে মেসেজ দিয়েছেন, যে সেই মেসেজ সেই কোরআনের আয়াত অনুযায়ী আমরা জানতে পারলাম যে বিশ্ব নবী বলেছেন যে তোমরা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার তোমরা নিজেদের ভিতরে একটু অনুশোচনা করবে, রিয়েলাইজ করবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়াল নবী ফজরের নামাজ শেষ করলেন। এই যুবকেরা বিশ্ব নবী ফজরের নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা, তোমরা আজকে আমার সামনে থেকে কোথাও চলে যেও না। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে একটা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এ যুবকেরা, আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবারা রাসূলুল্লাহ সামনে বসে গেলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে দয়া নবী সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে অজান নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূলের কান্না দেখে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময় সাহাবাদেরকে বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ বলছেন, সাহাবারে, আমি রাসূল কেন কাঁদছি তুমি কি বুঝবে, তোমরা কি বুঝবে? আমি রাসূল আমার উম্মতকে বড় মহব্বত করি, প্যার করি, ভালোবাসি। জোরে বলবেন না? আমার ভাইরা, বিশ্বনবী সাহাবাদেরকে বলছেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এমন একটা জামানার কথা শোনাবো যে জামানাতে আমি রাসূল থাকবো না, কিন্তু এ আমার সাহাবারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনার উম্মতদেরকে আপনি মেসেজ দিয়ে যান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না?
হাবিব আপনি বলুন, আপনার উম্মত উম্মতিকে আমি আল্লাহ পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করব? এই দেখেন না, কিছু সময় আগে কত মানুষের মাথা গরম হয়ে গেছে, কিছু মনে নেবেন না, কিন্তু এই মাথাটা ঠান্ডা রাখতে হবে। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। বাবাজি আজকে দেখুন, এই যে মিডিয়ার ভাইগুলো এসেছে, আজকে রাধানগর গ্রামে যে একটা মহিলা মাদ্রাসা আছে, এটা তো কেউ জানে না, কিন্তু মিডিয়ারা আসার মাধ্যম দিয়ে পুরো পশ্চিম বাংলার মানুষ জানবে কি জানবে না, কথা বলেন। আমি কিন্তু মিডিয়ার পক্ষে কথা বলছি না, কারণ দেখুন আমরা আছি কোথায়? ভারতবর্ষের জমিনে, আর ফিলিস্তিনের খবর আমরা এখানে পাচ্ছি কি পাচ্ছি না, কথা বলেন। হ্যাঁ, আজকে যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে, আমাদেরকে এমন ভাবে বেষ্টন করে ফেলেছে। আজকে আমাদের কাছে এ জলসা আর ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। কিন্তু যুবকেরা, তোমাদের যাদের নামাজ ভালো লাগে না, যারা ফ্রি ফায়ারকে বুকে ধরে নিয়েছে, যারা এমন করে ইউটিউবকে মোহাব্বত করে নিয়েছে, এমন করে যারা পপস্টারকে মোহাব্বত করে নিয়েছে, আমি সেই সকল ভাইদেরকে বলছি, ভাই তোমরা একটু ফিলিস্তিনের দিকে তাকাও। আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমাকে ভয় করো। এ যুবক, আল্লাহর ভয় না করে দুনিয়ার মানুষের ভয়ে আমরা বাড়ির থেকে বার হয় না। কিন্তু দেখেন ফিলিস্তিনের যুবক তরতারা যুবক ছেলেগুলো, তারা এমন করে যখন বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করেছিল, এ যুবকেরা ওই বাইতুল মুকাদ্দাসে তারা নামাজ পড়ার জন্য ইসরাইল বাহিনীদের সঙ্গে তর্কাতর্কি করছে, তাদের সঙ্গে লড়াই করছে, বলছে না আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, নামাজ ছাড়তে রাজি নয়। জোরে বলেন, জোরে বলা যাবে না? বিশ্বাস করেন বাইতুল মুকাদ্দাস ইসরাইল পুরো ঘিরে রেখেছে, ইসরায়েলের সৈন্যবাহিনীরা সব ঘিরে রেখেছে, যে বাইতুল মুকাদ্দাসে 50 বছরের ঊর্ধ্বে মানুষদেরকে ঢুকতে দিচ্ছে, তাও কি ধাক্কা ধুক্কি খেয়ে নামাজ পড়ার জন্য ঢুকতে দিচ্ছে, কিন্তু অল্প বয়সী ছেলেদেরকে ঢুকতে দিচ্ছে না। কারণ অল্প বয়সের ছেলেদের ঈমানটা হচ্ছে তাজা। জোরে বলেন, জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইরা, আজকে সেই ফিলিস্তিন থেকে আমরা কি শিক্ষা নেব? বাবাজি এ দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। বিশ্বাস করুন, আজকে তারাই লাভবান হবে, তারাই উপকৃত হবে যারা কবরে চলে গেছে। এই বালিকা মাদ্রাসার জমিনটা যার ছিল, সে যে বালিকা মাদ্রাসার জমিনটা দান করে চলে গেছে, সে কিন্তু কবরে শুয়ে শুয়ে উপকার পাবে। যে লোকটা রড কিনে দিয়েছে, যে লোকটা সিমেন্ট কিনে দিয়েছে, যে লোকটা বালি কিনে দিয়েছে, যে শিক্ষকটা ওই মহিলাগুলো আমার বোনগুলোকে পড়াশোনা করায়, তারাই কিন্তু লাভবান হবে। কিন্তু আমার ভাইরা, আমরা শুধু তামাশা দেখবো আর এদিক ওদিক ঘুরবো আর ঈমান বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাখির মতো বলবে, ওই পাখির মতো বলবে আর খুঁটে খুঁটে খাবে, সেই অবস্থা আমাদের হবে। কথা ঠিক বলছি না? আল্লাহ রসুল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবারা, তোমরা কি গুসা করো? তোমরা কি রাগ করো? পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে তার রাগ নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রসুল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা কি গুসা করো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জি হ্যাঁ আমরা একটু গুসা করি। আল্লাহর রসুলের সাহাবারা যখন বললেন, আল্লাহর রসুলের সাহাবারা আল্লাহর রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনিও গুসা করেন? আপনি কি রাগ করেন? আল্লাহর রসুল চুপ করে থেকে বলছে, হ্যাঁ আমি একটু রাগ করি। আল্লাহর রসুল যেই বললেন এই কথা, সাহাবাদেরকে রসুল ঘুরিয়ে বললেন, এ আমার সাহাবারা শোনো, তোমরাও রাগ করো, আমিও রাগ করি। তোমরা কি জানো, দুনিয়ার জমিনে যখন মানুষ আমার উম্মত উম্মতিরা কোরআন থেকে দূরে সরে যাবে, হাদিস থেকে দূরে সরে যাবে, পিতামাতার মহাব্বত থেকে দূরে সরে যাবে, আদব থেকে দূরে সরে যাবে, এমন করে এতিমদের পাশ থেকে দূরে সরে যাবে, সেই সময় কিন্তু আল্লাহ পাক তোমরা যেমন গুসা করো, তোমরা যেমন রাগ করো, আমি রসুল রাগ করি, আল্লাহও কিন্তু গুসা করবে, রাগ করবে। বাবাজি দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কথা বলেন। হ্যাঁ, আপনি পৃথিবীতে এসেছেন, আপনি বড় ভাই আগে এসেছেন, কিন্তু যাবার সময় ছোট ভাই চলে যাবে।
বাপের আগে সন্তান চলে যাচ্ছে, সন্তানের আগে মেয়ে চলে যাচ্ছে, কথা ঠিক না বল? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, না না না, তোমরা যেমন গুসা করো আমি রাসূলুল্লাহ গুসা করি। আল্লাহ পাক যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ যখন খফা হয়ে যাবে, আল্লাহ যখন গুসা করবে, হে আমার সাহাবারা, আল্লাহ আমাদের উপরে গুসা করবে, রাগ করবে। এ যুবকেরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবারা কেঁদে জারে জারে হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমরা রাগ করি, আমরা গুসা করি। আপনি রাগ করেন, গুসা করেন, কিন্তু আপনি সাথে 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 মাফ করে দেন, ক্ষমা করে দেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ যখন বান্দার উপরে গুসা হয়ে যাবে, আল্লাহ যখন বান্দার উপরে খফা হয়ে যাবে, আল্লাহ যখন বান্দির উপরে রাগান্বিত হয়ে যাবে, আল্লাহর রাগটা ঠান্ডা করার মতো ক্ষমতা আমাদের নাই। এই আল্লাহ যখন রাখবে, আল্লাহর রাগ ক্ষমা করার মতো ক্ষমতা কারোর আছে? এই কথা বলে, হ্যাঁ, সেরকম মানুষ কি আমরা আছি? আমরা কি বলতে পারবো? আমরা সবাইকে কথা বলতে পারবো যে হুজুর নামাজ পড়েছি জান্নাতে চলে যাব, দান করেছি জান্নাতে চলে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা শোনো, দাঁড়াও, এ তো আল্লাহর রাগের কথা বললাম, কিন্তু আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যাবে, সেই সময় আল্লাহ পাক চারটে আযাব এই দুনিয়ার মধ্যে অবতীর্ণ করবে। কটা আযাব করবে? চারটে আযাব। বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা এসেছি আলহামদুলিল্লাহ, আমার পরের ভাই এসে গেছেন আলহামদুলিল্লাহ, তারপরে আমার চাচাজান হুজুর পীর কেবলা আসবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবারা আরো কাঁদতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ চারটে আযাব পাঠাবে? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ যে চারটে আযাব দুনিয়ার মধ্যে অবতীর্ণ করবে, ওই চারটে আযাব কি কি? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহ যখন দুনিয়ার জমিনের উপরে বান্দার উপরে গুসা হয়ে যাবে, বান্দার উপরে খফা হয়ে যাবে, আল্লাহ পাক প্রথম নম্বর আযাব দুনিয়ার জমিনে আল্লাহ পাক ভূমিকম্প করে দেবে। দ্বিতীয় নম্বর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার উপরে জলকম্প করে দেবে। তৃতীয় নম্বর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে পাথর বর্ষণ করবে। চতুর্থ নম্বর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আগুন বর্ষণ করবে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা অজলনে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে উম্মত বিনে আপনি থাকতে পারেন না, যে উম্মত ছাড়া আপনি কিছু চিন্তা করেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত বড় বড় আযাব যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাক নাজিল করে দেয়, আল্লাহ পাক অবতীর্ণ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রাগটা ঠান্ডা করার মতো, এত বড় বড় আযাবকে রক্ষা করার মতো দুনিয়ার জমিনে আপনার কোনো উম্মত থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি এত বড় বড় আযাব নাজিল করে দেয়, অবতীর্ণ করে, তাহলে আমরা তো বরবাদ হয়ে যাব, সরকার হয়ে যাব। হ্যাঁ, আপনার উম্মত তো পাগল হয়ে যাবে। আপনি যেখানে বলেছেন উম্মত ছাড়া থাকতে পারেন না, সেই উম্মতের উপরে এত বড় বড় আযাব যদি চলে আসে, তাহলে আপনার উম্মতরা কি করবে? ভাইজান, এখন যদি আমরা এই পূর্ব রাধানগরের লোকেরা যখন আকাশ থেকে পাথর বর্ষণ হবে, আমরা যদি ওই সে ধান যারা কি বলে ওটারে পাই, পাটানা কি বলে না, ওটা নিয়ে এরকম যদি টাঙিয়ে দিই, হবে তো? রুখতে পারবো? আমাদের ক্ষমতা আছে? এই আযাবগুলো যদি আসে, কারো রুখে দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন। জলকম্প হলো তো সিকিমে হলো, পুরো পাহাড় ধসিয়ে নিয়ে বেরিয়ে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই সোশ্যাল মিডিয়ায় তো দেখেছেন আপনারা, সিকিমে কি অবস্থা হলো, পুরো পাহাড়কে ধসিয়ে নিয়ে বলে পাহাড়ের উপরে পানি কোত্থেকে আসলো? আমার আল্লাহ কি না পারে? আমার আল্লাহ যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। জোরে বলুন, জোরে বলা যাবে না?
কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কত দামি কথা বলছে দেখেন বাবাজি, ভালো করে বোঝেন। এটা কিন্তু মাদ্রাসার জলসা, এটা কিন্তু মাদ্রাসার জলসা, অত সহজ নয়। আল্লাহ যখন সর্বপ্রথমে কোরআনের আয়াত নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রাসূলকে বলেছিল পড়ো আপনার প্রভুর নামে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এডুকেশন, শিক্ষা, আর মানব জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। যে জাতির মধ্যে শিক্ষা নেই সে জাতি কিন্তু শেষ। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন যদি আকাশ থেকে আগুন বর্ষণ হয়, এখন যদি আকাশ থেকে পাথর বর্ষণ হয়, এখন যদি জলকম্প হয়ে যায়, ভূমিকম্প হয়ে যায়, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতিরা তাদের কারুর কোনো ক্ষমতা নেই যে ওই আল্লাহর ওই বড় বড় আযাবকে আসমানে রুখবে, কারুর ক্ষমতা নাই। এই আমাদের কারুর ক্ষমতা আছে বাবা? আমাদের নিজেরই ঠিক ঠিকানা নাই। আমরা কখন কি করি নিজেই জানি না, কখন কি বলি নিজেই জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা মহব্বত করেছে দেখেন বাবাজি। করেন আল্লাহ বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ কিন্তু আমাদের পরীক্ষা করছেন, পরীক্ষা করবেন। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতামাতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে। কথা ঠিক না ভুল বলে? এই কথা ঠিক বলছি বাবাজি। রাসূলুল্লাহ সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তো রাগান্বিত হবে যদি চারটি আযাব দুনিয়ায় অবতীর্ণ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য বলে যান, আল্লাহর এই চারটি আযাব যে দুনিয়ার জমিনে অবতীর্ণ করবে, আল্লাহ যে রাগ করবে, কি এমন আমল করলে, কি এমন কাজ করলে যে আল্লাহ পাক এই চারটি আযাবকে আসমানের উপরে রুখে দেবে? জোরে বলবেন না? কে জিজ্ঞাসা করছে? সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার কোন উম্মতিরা এমন করে মাদ্রাসাতে দান খায়রাত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মাদ্রাসা একটা সুন্দর করে প্রতিষ্ঠান গ্রহণ করবে। প্রতিষ্ঠান যখন করবে, ওই প্রতিষ্ঠানে যখন কোন মহিলারা কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ আল্লাহ পাকের কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ফাতিহা। ওই সূরা ফাতিহা যখন ওই প্রতিষ্ঠানের কোন মহিলা যখন তেলাওয়াত করবে, সূরা ফাতিহাটা পাঠ করবে, এ আমার সাহাবারা, ওই সূরা ফাতিহার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটা ঠান্ডা হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আজকে সেই মাদ্রাসার জলসায় আপনারা এসেছেন বাবা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এত মহব্বত করে, তার উম্মতকে এত ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, কোরআন নূরানী আল কোরআন, কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি, পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, হে প্রভু রহমান তোমারই সেরা দান। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা
अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। জোরে বলুন, একটু উচ্চ আওয়াজে বলা যাবে না? এখানে আমরা যারা বসে আছি আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর ওলিদের মহব্বত নিয়ে আমরা বসে আছি, তাই তো? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল বান্দাকেই পছন্দ করে যারা নিজেদের ভুলটাকে শুধরে নিয়ে আল্লাহর দরবারে এসে মাথা নত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই বলছে আল্লাহ সে মিলওয়া জাতি গে সোহবত আল্লাহ वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो दर्द गम हो या कोई रंज अलम, सार ताल्लुक रब से जोड़ो कर देगा नजर करम। तार से तार मिला जाती है, तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जिक्र हाकी फिक्र की सच लगन मिल जाती है, कल्ब को अल्लाह 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 की धन मिल जाती है। मासियत छुड़वा जाती है, मासियत छुड़वा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाहुम्मा सल्ले अला जिक्र कर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার প্রিয় বাপেরা, চাচা জানেরা, সম্মানিত আমার প্রাণ প্রিয় ইয়াং জেনারেশন, আমার যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এ মাদ্রাসার তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে এ জান্নাতের বাগানে কিছু সময়
কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী হাবিবে লবিবে তবিব জনাবে মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে, মাজার মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বিশেষ এক উপলক্ষকে কেন্দ্র করে বসেছি। সে কেন্দ্রটা কি? সেটা হলো মহিলাদের জন্য মাদ্রাসা। মহিলাদের জন্য মাদ্রাসা। আজকে এই পূর্ব রাধানগর গ্রামের মানুষের তাকদীরটা আল্লাহ বড় করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তাদের সোচ, তাদের চিন্তা কত সুন্দর। কারণ ছেলেরা বাইরে কলেজে আবাসিক প্রতিষ্ঠানে পড়তে যায়, ছেলেরা বাইরে বেরিয়ে যায়। ইসলামে পর্দা প্রথা ফরজ করেছেন, তাই তো? কিন্তু সেই পর্দাকে সামনে রেখে আজকে এই গ্রামের মানুষেরা সকল মানুষের সহযোগিতায়, গ্রামবাসীর সহযোগিতায় আমার বোনেদের জন্য একটা মাদ্রাসা তারা কায়েম করেছেন। আল্লাহ পাক এই মাদ্রাসাটাকে কবুল করুন, বলুন আমিন। যারা এই মাদ্রাসার জন্য দান খায়রাত করছেন, আল্লাহ পাক তাদের দানে বরকত দিক এবং তাদের নেক মাকসাদকে পূরণ করুক, বলুন আমিন। কারণ আজকে আপনারা যারা এসেছেন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা এই জান্নাতের বাগানে বসে আছি, এ আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহর মহাব্বত, বিশ্বনবী রাসূলুল্লাহর ভালোবাসা যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে থাকে, এ যুবকেরা আজকে এত বড় জলসাতে আমার অনেক যুবক ভাইরা তারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, কিন্তু আজকে যারা ইন দা বাউন্ডারির মধ্যে এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা বসে আছেন, বিশ্বাস করুন আমাদের কলিজার ভিতরে, আমাদের দিলের ভিতরে রাসূলুল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় যদি থাকে আর সঠিক নিয়ত যদি থাকে, বিশ্বাস করুন আমার রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে থাকার জন্য আমার রাসূল আর মদিনা শরীফে থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে এই মজলিসে হাজির হয়ে যেতে পারে। জোরে বলা যাবে? একটু জোরে বলা যাবে? আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোমরা অতি দ্রুত আমি আল্লাহ আমার ক্ষমার দিকে এসো। জোরে বলুন। তারপরে আল্লাহ পাক ওই বান্দাকে বলছে, বান্দা তুমি কি জানো, তুমি কি জানো আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি, ওই জান্নাতটা কত বড়? তুমি কি জানো আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি, ওই জান্নাতটা কত বড় তুমি কি জানো? আল্লাহ বলছে, বান্দা ওই জান্নাতটা হচ্ছে আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলে। তারপরে আল্লাহ বলছেন, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আর আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না? জান্নাত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? মুত্তাকিন কারা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে রাসূলুল্লাহর মহাব্বত আছে, বিশেষ করে হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ অর্থাৎ সৃষ্টির হক যারা পাই টু পাই পালন করে চলে এবং আল্লাহ পাকে জিকির ফিকিরের মধ্যে মগ্ন থাকে, তারাই হলো মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা দান খয়রাত করে তারাই হলো মুত্তাকিন। জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা আজকে দেখুন বর্তমান সময়ে আমাদের যা পরিস্থিতি, আমাদের যা অবস্থা, মুসলমানদের যে অবস্থা, একজন আল্লাহর ওলি
তার দরবার শরীফে কিছু ছাত্রকে নিয়ে শিক্ষাদান করছেন। যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা শিক্ষা প্রতিষ্ঠান, তো এখন আল্লাহর ওলি যিনি দার্স দিচ্ছেন, মস্ত বড় আল্লাহর ওলি, তার সামনে বহু ছাত্র বসে আছে। কিন্তু একটা রেওয়াজ আছে, যখন কোনো শিক্ষক ছাত্র সামনে পড়ার জন্য বলে, শিক্ষক কিন্তু ছাত্রকে একটু দেখে নেয় তার মেমোরিটা কত, তার মেমোরিটা কত হাইফাই বা কেমন, সে কেমন নিতে পারবে, পরীক্ষা করে। তা হঠাৎ করে শিক্ষক বলছে, বলো তো আমার আল্লাহ এখন কোথায়? শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে, বলো আল্লাহ এখন কোথায়? পাল্টে ছাত্র শিক্ষককে প্রশ্ন করছে যে হুজুর আপনি বলুন আল্লাহ এখন কোথায় নেই, আল্লাহ কোথায় নেই। কিন্তু আমার ভাই যারা যখন এই কথা বললেন, শিক্ষক তো অবাক হয়ে গেল যে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না? আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। কিন্তু আমার ভাইরা আজকে এত সুন্দর একটা জালসা আপনারা দিয়েছেন, বিশাল প্যান্ডেল করেছেন। আমার যুবক ভাইরা বাইরে ঘোরাফেরা করছে, মিনি মার্কেটে ঘুরছে, কিন্তু আমি তাদেরকে একটা মেসেজ দিই, ভালো করে বোঝার চেষ্টা করেন। হয়তো তারা মনে করে যে আমরা সবচাইতে বেশি খুশি আজকে মানাচ্ছি। আমি বলছি না না, আজকে যে জালসাটা আপনারা দিয়েছেন এ যুবকেরা, এই জালসাটা দেওয়ার জন্য সবচাইতে বেশি খুশি যদি আজকের দিনে কেউ হয়, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, ওই সকল কবরবাসীগুলো সব থেকে সেই সকল কবরবাসীর রুহগুলো সবচাইতে খুশি মানাচ্ছে। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা এখন এক ব্যক্তি কি করেছে, সে শিক্ষা দেওয়ার জন্য সে কিছু তোতা পাখি পুষেছে। বুঝতে পারছেন না কি পাখি পুষেছে? তোতা পাখি পুষেছে। আর তোতা পাখিকে শেখাচ্ছে যে শিকারি আয়েগা, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই। ভালো করে বুঝবেন বাবাজি, সেই পাখিগুলোকে সে শেখাচ্ছে শিকারি আয়েগা, দানা ডালেগা, শিকারি আয়েগা, दाना डालेगा, জাল বিছায়েগা, ফাসনা নেই। বুঝতে পারছেন না? তা এখন ওই ব্যক্তি কাছে কিছু ছেলে এসেছে শিক্ষা নেওয়ার জন্য। সে বলছে যাও তো দেখি আমার ওই গাছের ডালে যে পাখিগুলো বসে আছে, ওই পাখিগুলোকে একটু ধরে দেখাও তো দেখি, ধরে দেখাও। তা এখন গিয়েছে, যেই গিয়েছে পাখি বলছে শিকারি আয়েগা, दाना डालेगा। शिकारी बोलছে शिकारी आएगा, दाना डालेगा, জাল বিছায়েগা, ফাসনা নেই। এখন যে এসেছে ও চিন্তা করছে শিকারি আসবে, খাবার ছড়াবে, জাল বিছাবে, তোমরা যেন ধরা পড়ো না। পাখি যখন এই কথা বলছে তখন ওই যে শিক্ষা নিতে এসে সে চিন্তা করছে কি হবে, এ তো জিন্দেগিতে তে পাখি তো আমি ধরতে পারবো না, জিন্দেগিতে তো পাখি আমি ধরতে পারবো না। হ্যাঁ, পরে আর একজন এসেছে, সে এসে বলছে তোরা যতই বলিস শিকারি আয়েগা, দানা ডালেগা, হ্যাঁ যতই যাই বলিস আমি আমার কর্ম করে যাব। কি করলো ও দানা, যেই দানা ছড়িয়ে দিল আর পাখিগুলো বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই বলে টুকটুক করে খাচ্ছে আর জালে পড়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কথা? কিন্তু বর্তমান সময়ে আমরা শুধু মাথায়, আমরা শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, মুখে বলি রাসূলুল্লাহকে মহব্বত করি। যদি সত্যিকারের রাসূলুল্লাহর ভালোবাসা থাকতো, রাসূলুল্লাহর প্রেম থাকতো, রাসূলুল্লাহর প্রীতি থাকতো এ যুবকেরা, তাহলে অবশ্যই অবশ্যই আজকে মসজিদগুলো ভরে যেত, মাদ্রাসাগুলো ভরে যেত। আজকে যে মাদ্রাসাটা আপনারা কায়েম করেছেন, এই মাদ্রাসার এই হালটা থাকতো না, আল্লাহ পরিবর্তন করে দিত। কথা ঠিক না ভুল?